আসসালামু আলাইকুম। সুমাইমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপিতে থাকছে নারিকেলের চকলেট। এই নারিকেলের চকলেট খেতে দারুণ লাগে, আর একটু চড়া দামি বাইরে থেকে এই চকলেটটা কিনতে হয়। তো চলুন কম খরচে বাসায় এই নারিকেলের চকলেটটা বানিয়ে শেয়ার করি। নারিকেলের এই চকলেট বানানো একদম সহজ। এই চকলেট বানানোর উপকরণ হচ্ছে ডার্ক চকলেট আর শুকনো নারিকেলের গুঁড়া। এই দুইটা উপকরণ দিয়েই এই নারিকেলের চকলেটটা বানানো যাবে। আজকে নারিকেলের চকলেট বানানোর জন্য 2 কাপ নিয়েছি শুকনো নারিকেলের গুঁড়া। এই শুকনো নারিকেলের গুঁড়াটা আপনারা সুপার শপে কিনতে পারবেন। নারিকেলের গুঁড়াটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স মিল্ক। এটা কোনো মাপ নেই, এটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এই শুকনো নারিকেলের সাথে কর্নফ্লেক্স মিল্কটা মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এই মিশ্রণটাকে বলের মতন বানাতে পারছি, ততক্ষণ ধরে মেশাতে থাকবো। আর এখন আমার কর্নফ্লেক্স মিল্কটা মেশানো হয়ে গেছে। এখন হচ্ছে হাত দিয়ে গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। সবগুলো বল একই সাইজের বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি চকলেটটাকে গলিয়ে নিচ্ছি। আমি এখানে 150 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি, আর চকলেটটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই চকলেটটাকে বাটিতে নিয়ে গরম পানির উপরে বসিয়ে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা দিয়ে গরম পানির উপরে দেখা যাবে চকলেটটা আস্তে আস্তে গলে যাচ্ছে। আর যে নারকেলের বলগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম, ওইগুলোকে ফ্রিজে রাখার পর আরও কিছুটা শক্ত হয়েছে। এখন হচ্ছে চকলেটে ডুবিয়ে নিতে হবে। আর এই চকলেটগুলো যে পাত্রে রাখবো, ওই পাত্রে একটা বাটার পেপার বিছিয়ে নিচ্ছি। আর এই বাটার পেপারের উপর চকলেটগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো চকলেট উপর থেকে গড়িয়ে নিচ্ছি। উপরটাকে একটু ডিজাইন করার জন্য আমি হালকা করে একটু চকলেট দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। উপরে কিছু শুকনো নারকেলের গুঁড়া দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো আমাদের নারকেলের চকলেট এখন বানানো হয়ে গেছে। এটাকে ফ্রিজে রেখে মাসখানেকের মতন খাওয়া যাবে। তো বন্ধুরা, সহজ রেসিপিতে আজকের এই নারকেলের চকলেটটা শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।